আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দৈনিক সবুজ বাংলার চিরসবুজ ইসলামের আলোচনা সভায় আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ জাকারিয়া ইসলাম। আজকের বিষয় হচ্ছে দাওয়াতের বিষয়। কিভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছানো যায়। দাওয়াত হচ্ছে যে আল্লাহ তাআলা প্রেরিত যে সকল বার্তাগুলো রয়েছে সেই সকল বার্তা সহি এবং সহি মাধ্যমে যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে সেটাই হচ্ছে দাওয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হামিম সিজদার মধ্যে বলে দিয়েছেন যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থ তার কথা হচ্ছে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে যে এবং বলে যে আমি মুসলমানদের মধ্যে সাধারণ একজন মুসলমান মাত্র। আরো অনেক জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা আবশ্যক যারা নিজেরা সৎ কাজ করে এবং অপরকে সৎ কাজের জন্য আহ্বান করে, তারাই সফল কাম। দাওয়াতের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান আমাদের যে দাওয়াতের মেহনত গুলো চলতেছে, এই মেহনত গুলো দ্বারা যাতে মানুষ দিনের পথে আসে এই জন্য আমরা সব থেকে বেশি নিজের নিয়তকে খালেস রাখবো। আরো বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস নাম্বার 1 যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ প্রতিটা কাজই নিয়তের উপর নির্ভরশীল। তাই আমরা কখনো যখন আমরা নিজেকে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি নিব তখন অবশ্যই আমাদের নিয়তকে খাঁটি করে নিব, যাতে এই দাওয়াতটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই দেওয়া হয়। যদি আমার এই দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলার রহমতে যদি কোনো ব্যক্তি ইসলামের পথে আসে, নামাজ পড়ে অথবা নেক আমল করে, তার একটা অংশ কিন্তু আমার আমলনামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাই আমরা সকলেই এই দাওয়াতটা সহিভাবে এবং সহি পন্থায় যাতে মানুষের কাছে পৌঁছতে পারি, এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।